এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আসছে বহরমপুর থেকে। 21শে জুলাইয়ের আগে আবারও বিরোধী শিবিরে ভাঙন ধরালো রাজীব হোসেন। শক্তি বৃদ্ধি তৃণমূলের। কংগ্রেসের মেম্বার ও নির্দল প্রার্থী সহ কয়েকশো কর্মীর যোগদান তৃণমূলে। জানা গেছে পঞ্চায়েত নির্বাচনের পর থেকে একের পর এক বিরোধী শিবিরে ছেড়েছে। রাজীব হোসেনের হাত ধরে বহু বিরোধী পঞ্চায়েত সদস্য কর্মী যোগদানের মাধ্যমে শক্তি বৃদ্ধি হয়েছে তৃণমূলের। আবারও রাজীব হোসেনের উদ্যোগে শক্তি বৃদ্ধি ঘটল তৃণমূলের। বিরোধী শিবির থেকে মেম্বার, পঞ্চায়েতের নির্দল প্রতিদ্বন্দ্বী সহ কয়েকশো কর্মীর যোগদান তৃণমূলে। 21শে জুলাইয়ের এক প্রস্তুতি সভায় বৃহস্পতিবার বৈকালে বহরমপুর পশ্চিম ব্লকের নিয়াল্লিশপাড়া অঞ্চলের কংগ্রেসের জয়ী পঞ্চায়েত সদস্য এবং তার প্রতিনিধি সহ সঙ্গীরা ও রাধারঘাট অঞ্চলের নির্দল থেকে প্রতিদ্বন্দ্বী রাজু সাহা সহ তার সঙ্গীরা এদিন যোগদান করলেন তৃণমূলে। জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান ও নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন। 21শে জুলাইয়ের আগে আবারও রাজীব হোসেনের উদ্যোগে মুর্শিদাবাদের শক্তি বৃদ্ধি তৃণমূলে। যোগদানকারীরা জানান, মুখ্যমন্ত্রীর উন্নয়নে সামিল হতে তারা যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে। আজকের জয়েনিং করার মেন উদ্দেশ্যটা হচ্ছে, আপনারা দেখছেন গোটা বাঙালি সম্প্রদায়ের মানুষকে, গোটা ভারতবর্ষে যেখানে বিজেপি শাসিত রাজ্য আছে সেখানে বাঙালিদেরকে হেনস্থা করা হচ্ছে এবং বাঙালি সম্প্রদায়ের মানুষের জন্য নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াই করছে। সাথে সাথে আমাদের বিধায়ক, সংসদরা তারাও প্রতিবাদ জানাচ্ছে। এই যে প্রতিবাদ জানানো মানুষের হয়ে, তাই আজকে জনপ্রতিনিধিরা যারা কংগ্রেস, সিপিএম আছে, তাদের সেসব রাজনৈতিক দলগুলো মাথায় ঠান্ডা হাওয়া নিয়ে বসে আছে ঘরে। তারা তাদের সংগঠনকে টিকিয়ে রাখতে পারছে না। আন্দোলনের নেত্রীর এবং উন্নয়নকে সামনে রেখে কংগ্রেস, সিপিএম থেকে ঢল নেমেছে জয়নিংয়ের। নিয়াল্লিশপাড়া অঞ্চল থেকে ইয়াজউদ্দিন বলে একজন কংগ্রেসের মেম্বার এবং প্রাক্তন 3 জন কংগ্রেসের মেম্বার, তারা সহ 200 জন জয়নিং করলেন এবং রাধারঘাট 1-এ নির্দল থেকে লড়াই করেছিলেন পঞ্চায়েত সমিতিতে রাজু সাহা, তিনিও তার দলবল নিয়ে আজকে তৃণমূল কংগ্রেসে আমাদের বিধায়ক এবং সংসদের হাত ধরে, জেলা সভাপতির হাত ধরে জয়েনিং করলেন। একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আদর্শ অনুযায়ী চলবো এবং তৃণমূল কংগ্রেসটাকে শক্তিশালী করব বলেই আজকে বিভিন্ন দিক থেকে, আপনারা কটা দিন আগেও দেখলেন যে রাধারঘাট 2 নম্বর অঞ্চলের 3 জন জনপ্রতিনিধি তারা আমাদের এমএলএ সাহেব এবং এমপি সাহেবের হাত ধরে জয়েনিং করেছে। আগামী বিধানসভা নির্বাচন আস্তে আস্তে বিরোধী শিবিরের কিছু থাকবে বলে আমাদের মনে হয় না। কাগজ কলমে জোট থাকবে, নিচে ভোট থাকবে না। মানুষ বুঝতে শিখেছে, জানতে এবং দেখতেও পাচ্ছেন যে মা মাটি মানুষের সরকার যেভাবে মানুষের পাশে আছে, মানুষের যে উন্নয়ন করছে এবং সম্প্রীতিকে মেলবন্ধনে রেখেছেন, সেদিকে তো অনুপ্রাণিত হয়ে তেনারা আজকে জয়েন করছেন। এবং যেনারা আজকে জয়েন করলেন, বিশেষ করে এই নিয়াল্লিশপাড়া অঞ্চলের প্রাক্তন আমাদের মেম্বার এবং বর্তমান মেম্বার আর কি কংগ্রেসের, এবং সেই সঙ্গে আরও বলতে পারা যায় প্রায় 100-2 কর্মী বা বন্ধুদেরকে নিয়ে জয়েন করলেন। আমি তাদেরকে প্রথমে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই যে আপনারা দেরি হলেও আজকে তৃণমূলের পতাকার সঙ্গে যুক্ত হয়েছেন। তৃণমূল যেভাবে মানুষের কাজ করে থাকে, মানুষের পাশে থাকে, আপনারাও সেইটাই করবেন। পাশাপাশি আমি অঞ্চল এবং ব্লক নেতৃত্বকে আমি জানিয়েছি যে তিনাদেরকেও যেন আগামী দিনে পার্টির যে কোনো সংগঠনের কাজের সঙ্গে তিনাদেরকে সংযুক্ত সঙ্গে রেখে যেন কাজ করে আর কি।